আমরা সিলেটবাসী মনে হয় বড় দুর্ভাগা। যত অনিয়ম, যত দুর্ভোগ সব আমরা সিলেটবাসী হলের উপরে চাপাইয়া দেওয়া হয়। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে, অনেক রক্তক্ষয়ের মাধ্যমে একটা রেজিমের পরিবর্তন হয়ে নতুন একটা শাসন ব্যবস্থা চলতেছে। তো জনগণ বেশ আশাবাদী ছিল বোধহয় এর মাধ্যমে বৈষম্যের অবসান হবে, কিন্তু দেখা যাচ্ছে সিলেটবাসী চির বৈষম্যের শিকার। আগেও বৈষম্য ছিল, এখনো সিলেটবাসী বৈষম্য থেকে মুক্তি পায় নাই। ঢাকা সিলেট রুটে বিমান ভাড়া, এটা যেন একটা হরির লুট চলতেছে, হরির লুট। সিলেটবাসীর এই বিষয়ে সজাগ থাকা উচিত। সিলেটবাসীর টাকা আছে, তার মানে কি এই টাকা লুটে ফুটে খাওয়ার জন্য? সিলেটবাসী কষ্ট করে বিভিন্ন দেশ বিদেশ থেকে উপার্জন করে, এই টাকা কি লুটে ফুটে খাওয়ার জন্য? আমি দীর্ঘদিন ধরে ঢাকা সিলেট হাইওয়েতে আমি যাতায়াত করি। ইদানিং হাইওয়েতে কিছু কাজকর্ম চলতেছে এবং নানাবিধ ইস্যুতে হাইওয়েতে এত যানজট হয়, এত সমস্যা হয়, 6 ঘন্টার জার্নি 12 ঘন্টা 13 ঘন্টাও লেগে যায়। বাধ্য হয়ে, আমি চিকিৎসক মানুষ, আমি এয়ার রুটে বিমানে যাওয়া আসার চেষ্টা করতেছি সময় বাঁচানোর জন্য, রুগীদের দুর্ভোগ যেন না হয় এই জন্য। কিন্তু দেখলাম ঢাকা সিলেট রুটে বিমান ভাড়ার যে হরিলুট অবস্থা, এটা কোনো নীতি নৈতিকতা নাই। এই ভাড়ার তালিকার এ কোনো নীতি নৈতিকতা আছে? আমাকে একটু বুঝান তো আপনারা যে কর্তৃপক্ষ আছেন, এসে একটু আমাকে বুঝাইয়েন। আমি জহিরুল ইসলাম চিরপুরে, আমাকে একটু বুঝাইয়েন যে এই কারণে আজকে আমাকে ভুলে ঢাকা সিলেটের ভাড়া দিতে গিয়ে তারা ঢাকা চট্টগ্রামের ভাড়া দিয়ে দিছে। তো পরে আবার ঢাকা চট্টগ্রামের ভাড়া 5,000 সামথিং, আর ঢাকা সিলেটের ভাড়া হলো 8,000 সামথিং। ভাই, আমি তো তাজ্জব, এরকম বৈষম্য কেন হবে? এরপরে দেখেন, কথা নাই বার্তা নাই, একদিন ঢাকা সিলেটের ভাড়া হলো 5,000, একদিন 8,000, 10,000, 12,000 হয়। কল্পনা করা যায় ঢাকা সিলেটের ভাড়া 12,000? আশ্চর্য। এটাকে দেখার কেউ নাই? বর্তমানে একটা নরম সরম, একটা দুর্বল তত্ত্বাবধায়ক সরকার চলতেছে দেখা এই আমরা যারা বিভিন্ন কর্তৃপক্ষের লোকজন, আমরা আরো চরম আকারে দুর্নীতি শুরু করছি। আমার মনে হচ্ছে দুর্বলতার সুযোগে। এটা কি দেখার সুযোগ নাই? আরে বাংলাদেশের এই বিমান ব্যবস্থাপনায় এখানে কি দুর্নীতি কোনোদিন যাবে না? এই দুর্নীতি কি লাঘব হবে না? ঢাকা সিলেট রোড, আমি এটা কেন বলবো, সব রুটে বৈষম্য থাকবে কেন? এত উচ্চ মূল্য থাকবে কেন? আমার যুক্তি দেখাতে হবে। এত উচ্চ মূল্য কেন? আজকে 5,000, কালকে 6,000, এরকম আছে। 1 ঘন্টা পরে আরো 1,000 বেড়ে গেল, 2 ঘন্টা পরে আরো 1,000 বেড়ে গেল। এগুলো আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। ভাই, আপনারা একটু যুক্তি দিয়ে, আপনারা প্রেস ব্রিফিং দিয়ে এটা আমাদেরকে বলবেন, প্রেস ব্রিফিং দিয়ে এটা জানাবেন। যদি আপনারা না জানান, অতি শীঘ্র মুভমেন্ট ফর সেফ রোডস নামে আমাদের সংগঠন আছে, এর মাধ্যমে ধীরে ধীরে আমরা আইনগত পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। মুভমেন্ট ফর সেফ রোডস, আমার সদস্যদেরকে বলছি, সবাই প্রস্তুত থাকুন। এই যে অনিয়ম দুর্নীতি চলতেছে, এই হরিল লুট চলতেছে ঢাকা সিলেট বিমান রুটে, আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো নিয়মতান্ত্রিকভাবে। এর প্রতিরোধের জন্য যা যা করণীয় দরকার আইনগতভাবে বা যতভাবে, আমরা সেই প্রক্রিয়া আমরা নিব ইনশাআল্লাহ। সিলেটবাসী, প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ এরকম অনিয়ম যদি দূর না করেন, আপনাদের কষ্টার্জিত টাকাকে লুট করে নিয়ে যাচ্ছে একদল লুটেরারা। সবাই, আমার ভাষা যদি রূঢ় হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জনস্বার্থে এরকম রূঢ় ভাষা আমি ব্যবহার করতে বাধ্য হলাম। সবাইকে ধন্যবাদ।